শুভ নববর্ষ সবাইকে। বড়দের আমার প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। কালকে তো ছিল নববর্ষ, তাই কালকে সকাল সকাল গিনিকে স্কুলে ছেড়ে দিয়ে এসেই আমি পুজো করে নিয়েছিলাম। আর এই বছর না ঠাকুরকে আমি মিষ্টির বদলে দিয়েছিলাম খেজুর আর অনেক ড্রাই ফ্রুটস। আর কালকে মানে তার আগের দিন সংক্রান্তির দিনে আমরা গেছিলাম ব্যাপস মন্দির, হিন্দু ব্যাপস মন্দির যেটা আবুধাবিতে আছে। আর ওখান থেকেই আমি অনেক অনেক সেন্টের ধূপ এনেছি, মানে যা যা অ্যাভেলেবেল ছিল সব তুলে এনেছি। কারণ এই ধূপগুলো এত সুন্দর গন্ধ আর এত ভালো কোয়ালিটি যে আমার ভীষণ পছন্দ হয়েছিল। প্রথম আমি কলকাতার ব্যাপস মন্দিরটাতে যখন যাই তখন ওখান থেকে এনেছিলাম স্যান্ডেলউডটা, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তখন ওখান থেকে ওরা বলেছিল যে আবুধাবিতেও এবার অ্যাভেলেবেল হবে। তো এইবারটায় মন্দিরে গিয়ে দেখলাম যে অনেক রকম সেন্টের পাওয়া যাচ্ছে, তাই আমি অনেকগুলো একসাথে তুলে এনেছি। তোমরাও যদি কেউ ব্যাপস মন্দিরে যাও কলকাতায় বা আবুধাবিতে, তাহলে তোমরাও কিন্তু এই ধূপটা অবশ্যই এনো, খুবই ভালো লাগবে। তো নববর্ষতে তো খাওয়া দাওয়া করতেই হবে, তো বাইরে না গিয়ে আমি ভেবেছিলাম বাড়িতেই রান্নাবান্না করব। তো প্রথমে ভেবেছিলাম শুক্তো বানাবো, কিন্তু মার্কেটে গিয়ে দেখলাম উচ্ছে আর ডাঁটা দুটোই ছিল না। তো ওই দুটো ছাড়া তো হয় না শুক্তো, তাই প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে চিকেন কাটলেট বানাই বা চিকেন কাবাব। তো বাড়িতে মিন্স চিকেন ছিল, তো আমি একটা চপারে ওই মিন্স চিকেনটা দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, 2 চামচ আদা রসুন বাটা, চিকেন মশলা, আমি তন্দুরি মশলা দিয়েছি, বাট যে কোনো চিকেন মশলাই দেওয়া যেতে পারে, স্বাদ মতো নুন আর গোলমরিচ। তারপরে সবগুলোকে একসাথে মিক্স করে এরম একটা বোলে ঢেলে নিয়েছি। আর দেখো, এগুলো যখন সব একসাথে চপার বা ফুড প্রসেসর এগুলোতে মিক্স করা হয় না, এটা তার এক্সট্রা করে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস বা বেসন বা ডিম কিছু দিতে লাগে না, এটা দিয়েই কিন্তু বাইন্ডিং চলে আসে। তারপর হাতে তেল লাগিয়ে এরকম বল শেপ দিয়ে দিয়েছিলাম আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ফ্রাই করেছি। চা খাওয়ার আগে বের করে হালকা অয়েল স্প্রে করে প্যানে চেপে চেপে এটাকে ফ্রাই করেছিলাম, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরাও কিন্তু একবার অবশ্যই এটা ট্রাই করো। আর তার সাথে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। বড় বড় চিংড়িও এখানে পাওয়া যায়, তবে আমার কাছে ছোট চিংড়ি অনেক ছিল ফ্রিজে বলে এটা দিয়েই বানিয়েছিলাম। আর এটাই ছিল আমাদের নববর্ষ। আবারও সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ, আর আশা করছি যে তোমাদের সবার নতুন বছর যেন খুব ভালো কাটে।